ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মূলত তাদের নতুন কর্মসূচি রেজিস্ট্যান্স উইক, সেই রেজিস্ট্যান্স উইক পালনের উদ্দেশ্যে মূলত শিক্ষার্থীদের এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে মূলত তারা এই মিছিল নিয়ে প্রদক্ষিণ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোড মার্চ করছে এবং তারা 4 দফার দাবিতে তাদের এই কর্মসূচি করছে এবং এই কর্মসূচিতে মূলত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে অর্থাৎ দীর্ঘ সময় পরে কিন্তু বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং এই মিছিলটি কিন্তু শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। মূলত তারা 4 দফার দাবিতে আজকে রাজপথে নেমেছে এবং সেই 4 দফার দাবি এবং রেজিস্ট্যান্স উইক কর্মসূচি ঘোষণা করেছে, সপ্তাহব্যাপী প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এবং তারা মূলত রেজিস্ট্যান্স উইক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তারা যে রেজিস্ট্যান্স উইক ঘোষণা করেছে, রেজিস্ট্যান্স উইকের ধারাবাহিকতায় আজকের এই বিক্ষোভ কর্মসূচি তারা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবে এই মিছিল শেষে এবং তারপরে মূলত তারা দোয়া এবং প্রার্থনা করবেন যারা নিহত হয়েছেন চলমান যে সহিংসতায় সেই নিহতদের স্মরণ। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন কলা ভবন, সেই নতুন কলা ভবনের সামনে দিয়ে কিন্তু তারা প্রদক্ষিণ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সামনে দিয়ে প্রদক্ষিণ করে মূলত তারা ভিসির বাসার সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার ভবনের সামনে দিয়ে তারা মিছিলটি নিয়ে আসবেন এবং মিছিলটি নিয়ে মূলত আবারও রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ করবেন। বলা চলে অনেকদিন পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরাই করছে এবং এর আগে কিন্তু বলা চলে গত 16 জুলাইয়ের পর থেকে সেইভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দেশে উত্তেজনা বিরাজ করছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এত মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়নি বলা চলে এবং সেই মিছিলটি কিন্তু আজকে অনেকদিন পরে দীর্ঘ সময় পরে শিক্ষার্থীদের কি দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সহ বিভিন্ন দাবিগুলো ছিল, সেই দাবিগুলো নিয়েও কিন্তু তারা সোচ্চার রয়েছে এবং আজকে শিক্ষার্থীদের যে মিছিল সেই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং মিছিলটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রদক্ষিণ করছে। দর্শক, যে বিষয়টা সেটা জানাচ্ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোটা সংস্কার আন্দোলন করেছিল। মূলত কোটা যে হাইকোর্ট কর্তৃক যে 18 সালে যে পরিপত্র মূলত বাতিল করা হয়েছিল, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন ছিল এবং সেই আন্দোলনটি ধীরে ধীরে কিন্তু বড় রূপ ধারণ করে এবং এক পর্যায়ে বিভিন্ন সরকারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং সকল কিছু মিলিয়ে শিক্ষার্থীরা ফুলে ফেঁপে ওঠে এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তীব্রতর করতে থাকে এবং এক পর্যায়ে তারা পদত্যাগ অর্থাৎ সরকার 1 দফা দাবি ঘোষণা করে সরকারের পদত্যাগ। সেই পদত্যাগ কর্মসূচির পদত্যাগ কর্মসূচি 2 দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করে তিনি দেশ ত্যাগ করেন। তারপর থেকেই নতুন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং সেই সরকারের অধীনে এখন দেশ পরিচালিত করবার চেষ্টা চলছে এবং যেটি বলা চলে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে এখনও রয়েছে। তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন, এছাড়াও কিন্তু বিভিন্ন দাবি তাদের রয়েছে। তারা দ্রুত শেখ হাসিনার বিচারের দাবি জানাচ্ছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের দাবি জানাচ্ছে। তো এরকম ধরনের কর্মসূচিগুলো কিন্তু শিক্ষার্থীরা মূলত নিয়েছেন এবং 4 দফা দাবি নিয়ে মূলত আজকে তারা নেমেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটি
এই কর্মসূচিটি চলবে এবং এই কর্মসূচিটি অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম বিক্ষোভ কর্মসূচি হচ্ছে যদি বলা চলে, কারণ 16 তারিখের পরে সেইভাবে করে আর যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল, কিছু মিলেই সেভাবে করে বিশ্ববিদ্যালয় ওরকম হয়নি। তবে যেটি বলা চলে যে এক দফা দাবির ঘোষণার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ টিএসসির সামনে দিয়ে শাহবাগমুখী একটি মিছিল হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে যে মিছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে, সেই মিছিল সেভাবে অনুষ্ঠিত হয়নি। তবে আজকে অনেকদিন বাদে সেই মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। মূলত রেজিস্ট্যান্স উইক প্রতিরোধ সপ্তাহ তারা ঘোষণা করেছে। সেই প্রতিরোধ সপ্তাহ ও ঘোষণার অংশ হিসেবেই আজকের এই মিছিল। তারা দেশে যে চলমান দেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে, সরকারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে, সেই ঘটনাগুলোতেই ঘটনাগুলোতে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবেন এই মিছিল শেষে এবং তার পরপরই মূলত তারা দোয়া এবং প্রার্থনা করবেন, এমনটাই কিন্তু তাদের পক্ষে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরাতন কলাভবন, সেই পুরাতন কলাভবনের পেছন পাশ দিয়ে শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে আসছে এবং বলা চলে তারা হল পাড়া দিয়ে এই মিছিলটি নিয়ে প্রদক্ষিণ করবেন, এমনটি শিক্ষার্থীরা মূলত এই মিছিলটি নিয়ে তারা হল পাড়া যেখান থেকে মূলত যে সহিংসতার বা যে হামলার ঘটনাগুলো শুরু হয়েছিল সেই জায়গা দিয়ে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ শেষে মূলত আবারও টিএসসিতে গিয়ে তারা তাদের কর্মসূচি, আজকের যে কর্মসূচি সেটি শেষ করবেন। যে বিষয়টি আপনাকে জানাচ্ছিলাম, রেজিস্ট্যান্স উইক পালন করছে শিক্ষার্থীরা, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটি হচ্ছে এবং তারা এই সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করবেন এবং আজকে মূলত তারা রোড মার্চ যে কর্মসূচি ঘোষণা করে রোড মার্চ কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিল করছেন, বিক্ষোভ মিছিল করছেন। এই বিক্ষোভ মিছিলে তারা 4 দফার দাবি নিয়ে এসেছেন, যে 4 দফার দাবিতে মূলত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার করা, এছাড়াও আরও 3টি দাবি রয়েছে এবং এই দাবিগুলো নিয়ে মূলত তারা আজকে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা মিছিল করছেন। যে মিছিলটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষার্থীরা তাদের যে 4 দাবি সেই দাবি করছেন, রোড মার্চ কর্মসূচি পালন করছেন। মূলত এই মিছিলটি শেষে তারা 1 মিনিট নীরবতা পালন করবেন শহীদদের স্মরণে এবং শহীদদের স্মরণে দোয়া প্রার্থনা করবেন, এমনটি তারা তাদের জায়গা থেকে ঘোষণা দিয়েছেন। বৈষম্য কোটা আন্দোলনের
যে প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে রোড মার্চ কর্মসূচি হচ্ছে সেই রোড মার্চ বিক্ষোভ মিছিল থেকে এই মুহূর্তে প্রিয় দর্শক তারা কিন্তু কর্মসূচি কিছুটা পরিবর্তন করলো। দেখতে পাচ্ছি তারা কিন্তু মাত্রই মাইকে নতুন রুট ঘোষণা করলো, অর্থাৎ তারা ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপাচার্যের বাসভবন হয়ে তারা শহীদ মিনারে যাবেন, এমনটি তারা ঘোষণা দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু এই মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মূলত তারা 4 দফার দাবি নিয়ে আজ রাজপথে দাবি আদায়ের জন্য তারা তাদের কর্মসূচি পালন করছেন। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিল থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। রক্তের বন্যায়